এই গরমে আমাদের বাড়িতে পেপসি, কোকাকোলা, মাজা, ফ্রুটি সবই আছে, কিন্তু দুঃখের বিষয় হলো ওগুলোতে সব জল ভরা থাকে। ও বৌদি, কি? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। কি দিয়ে খেলে গো? হাত দিয়ে। পুরুষ মানুষ নিজের টাকায় খায়, নিজের ঘরে থাকে, তাহলে বউকে এত ভয় করে কেন? আমার দিলের লিখে দেব যার নাম। তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন? তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো, তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে? কেউ কি ফ্রি আছো? না মানে পায়ে পা লাগিয়ে একটু ঝগড়া করতাম, বিশ্বাস করো কিছুতেই সময় কাটছে না। মেয়েদেরকে শুধু রান্নাঘরেই মানায়, এটা যারা বলে তাদেরকে শুধু চিড়িয়াখানায় মানায়। গায়ে প্রজাপতি বসলে বিয়ে হয়, হরিণ বসলে প্রেম হয়, আমার তো গায়ে মশা বসে, এবার কি হবে? আমি এইরকমই কালো, তারপর যা গরম পড়ছে কালো 2 হয়ে যাচ্ছে। খেতে আমি এতটাই ভালোবাসি যে লাইফের সুখ শান্তি সবই খেয়ে বসে আছি। কারো পেছনে কথা বলার আগে একটু ভেবে নেবেন যে আপনারও কিন্তু একটা বড় পেছন আছে। যদি তোমার বর তোমার কথা না শুনে, এত ধ্যান দিয়ে শোনার কোনো দরকার নাই, কারো বরেই শুনে না। অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরায় মানায়। 2 টাকার থোবরা নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না সোনা। যদি তোমার বর তোমার কথা না শুনে, এত ধ্যান দিয়ে শোনার কোনো দরকার নাই, কারো বরেই শুনে না। নিজের চরিত্র অসুরের মতো, আর বউ চাই দুর্গার মতো। বলি ত্রিশূল গেঁথে দিলে বুঝবি। কিছু কিছু মানুষের সাথে গোপন কথা শেয়ার করা আর আনন্দবাজার পত্রিকায় ছাপানো একই ব্যাপার। আমার সাদা মনে একটাই সরল প্রশ্ন ছিল, আচ্ছা যারা পালিয়ে বিয়ে করে তারা কত জোরে দৌড়ে পালায়? এমনিতেই মানুষ আমাকে দেখতে পারে না, তারপর আবার আমি দেখতে এত সুন্দর। সবাই বলে চাঁদকে ভালোবাসে, তো সূর্য তো জ্বলবই, সহ্য করো অনে। গরমে কাঁপছি আমি, ঠান্ডাতে ঘামছো তুমি। কি অদ্ভুত কবিতা বলছি আমি, আর গাধার মতন শুনছো তুমি। বাঙালি জানে যে প্রেমের সাথে ছাকা ফ্রি, তারপরেও বাঙালিরা প্রেম করে। কারণ কি জানেন? কারণ বাঙালিরা ফ্রি জিনিস হাতছাড়া করে না। মাত্র একটা মেয়েই পারে একটা ছেলেকে না মেরে দুর্বল করতে। আমি পোস্ট করি নিজের খুশির জন্য, এবার এইটা দেখে কারোর গায়ে যদি চুলকানি উঠে যায় তাহলে বুঝে নিও পোস্টটা তোমার জন্যই ছিল। যারা আমাকে নিয়ে সমালোচনা করে সিরিয়াসলি তাদের আমার হেব্বি লাগে, কারণ তারা নিজের খায় বাট চর্চা আমার করে। সব সমস্যার একটাই সমাধান, ঘুমিয়ে পড়ো। তোমাকে আমার ভালো লাগে কিন্তু বলবো না, বললেই তো তোমার ভাব বেড়ে যাবে। হ্যাঁ গো, হ্যাঁ বলি আমার বান্ধবীটার বিয়া বটে, একদিন আগে যাই ও শাল পাইজ দিয়ে দেবো। হ্যাঁ শাল পাইজ গো
সারপ্রাইজ বলে। তবে সারপ্রাইজ। চল তো যাবি না? বানানটা ঠিক করি আই। জীবনে সুখী থাকার একটাই উপায়, আর সেটা আমি জানি না। মেয়েদের সব ছেলেকে ভালো লাগে না, আর ছেলেদের কোনো মেয়েকেই খারাপ লাগে না, বেডা মানুষ। চোখ বন্ধ করলে নাকি মনের মানুষের মুখ ভেসে ওঠে। আমি একবার ট্রাই করতে গিয়েছিলাম, ঘুমাই গেছি। দিদি ভাই একটু শোনো। দিদি না ভাই, দিদি। বলো। বলছি কি, দু একটা কথা ছিল। দুটো না একটা? একটা। বলছি যে 4-5 হাজার টাকা ধার হবে। 4,000 না 5,000? 4,000। কতদিনে দিতে পারবি? 4-5 দিনের মধ্যে দিয়ে দেবো। 4 দিন না 5 দিন? 5 দিন। হবে না রে। সবাই ভালোবাসায় পড়ে, প্রেমে পড়ে, আর আমি শুধু ঝামেলায় পড়ি, ঝামেলায়। আড়ালে বদনাম করে, সামনে এসে ভালো সাজে। তাদেরকে মাছ ভাজার মতো ভাজতে খুব ইচ্ছা করে। ভাবি, আপনি কি খুব ব্যস্ত? না, ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি? তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে।